বন্ধুরা বর্তমান সময়ে আপনারা কেউই কিন্তু নগদ অ্যাকাউন্টের ভিতর লগইন করতে পারছেন না। লগইন করতে গেলে পিন দেওয়ার সাথে সাথেই এই সমস্যাটি দেখা দিচ্ছে, এরকম একটি লেখা কিন্তু চলে আসছে। তাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব এই সমস্যাটা আপনারা খুব সহজে কিভাবে সলভ করবেন। তো আপনি আপনার নগদ অ্যাপটা ওপেন করবেন, তারপর এখানে জাস্ট আপনার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। নাম্বারটা বসানো হয়ে গেলে আপনি লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত পিন নাম্বারটি জাস্ট এখানে বসিয়ে দেবেন। তো আমি পিন নাম্বারটা বসিয়ে দিয়ে সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নোটিশ চলে এসেছে। এখানে লেখা আছে কোথাও একটি ভুল হচ্ছে, বিস্তারিত জানতে এই নাম্বারে কল করুন। এখানে যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে আপনাকে কল করতে বলছে। তো আপনি এখান থেকে যদি এই নাম্বারে কল করেন তাহলে তারা কলটা কিন্তু রিসিভ করবে না। আর যদিও বা রিসিভ করে থাকে তাহলে তারা বলছে আমাদের কাস্টমার কেয়ারের লোকজন ব্যস্ত আছে। তো এভাবে এখান থেকে কিন্তু আপনি কোনোভাবেই এই সমস্যার সমাধান করতে পারবেন না। তো এটার সঠিক সমাধান কি সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি যেটা করবেন, আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস, অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি, যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপস লেখা আছে, তাই আমি অ্যাপসে ক্লিক করছি। আপনার ফোনে যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল থাকা সমস্ত অ্যাপসগুলো এখানে শো করবে। তো আপনি যেটা করবেন, এখান থেকে আপনি আপনার নগদ অ্যাপসটি খুঁজে বের করবেন। এই যে নগদ, আপনি নগদ অ্যাপসের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে স্টোরেজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনি দুটো অপশান দেখতে পাবেন, ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ। তো এই দুটো অপশানে ক্লিক করে আপনি আপনার নগদ অ্যাপসে ডাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবেন। তো এভাবে ডাটাটা ক্লিয়ার করার পর আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনি প্লে স্টোরের ভিতরে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে নগদ লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে নগদ অ্যাপটা চলে আসবে। তো এখানে যদি আপনার নগদ অ্যাপটা আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন, আর আপডেট না চাইলে আপডেট করার দরকার নেই। তো আমার এখানে আপডেট চাচ্ছে না। তো আপনার আপডেট চাইলে আপডেট করার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আবারও আপনার ফোন নাম্বারটা এখানে দেবেন। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আবারও দেখি চেষ্টা করে কাজ হয় কি না। এবার এখানে আমি আমার পিনটা দিয়ে দেব। তো পিনটা দেওয়ার পর আবারও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। আপনার যদি আবারও এরকম সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করে আপনি আপনার মোবাইলে ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে আসার পর আপনি টাইপ করবেন *167#। এটা টাইপ করার পর আপনার নগদের সিম থেকে এটা ডায়াল করে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে মাই নগদের ভিতরে যাচ্ছি। তারপর এখানে আমি আমার ব্যালেন্সটা চেক করে দেখব। তো ব্যালেন্সে আসলাম। তারপর এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পিন নাম্বারটা দিয়ে দেবেন। পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি আপনার ব্যালেন্সটা চেক করতে পারবেন বা দেখতে পারবেন। তো অনেকের কাছে শোনা যাচ্ছে নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করার পরেও এজেন্টদের নাম্বারে টাকা ঢুকছে না এবং ব্যালেন্সও কিন্তু কেটে নিচ্ছে, এরকম কিন্তু শোনা যাচ্ছে। তো আপনারা একবার কম টাকা ক্যাশ আউট করে দেখতে পারেন সমস্যাটা হচ্ছে কি হচ্ছে না, তাহলে বিষয়টা সহজেই বোঝা যাবে। তো এখন নগদের সার্ভারে এই সমস্যাটা হচ্ছে, আশা করা যায় এটা তারা খুব দ্রুতই সমাধান করে দেবে, কারণ নগদ লক্ষ লক্ষ মানুষ ইউজ করে। এটা বেশি দিন এইরকম থাকবে না, অবশ্যই এটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনারা আগের মতোই আপনাদের নগদ অ্যাপটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আশা করা যাচ্ছে আর 1-2 দিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।